student, welcome back to my channel. I am Saddam. I am a good teacher and trainer for education and health department. আমরা এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যেটা হচ্ছে 1 এবং 0 এর মধ্যে কতটা আমাদের বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বেরোতে হয়, ডেসিমেল ডিজিট বা ফ্র্যাকশনাল ডিজিট বেরোতে হয়, এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা আলোচনা করব ম্যাথসের, সেটা হচ্ছে 2 বিষয়টা কি, 2 আমরা ডিজিট দিয়ে লিখি, 2টা কি এবং 2 এর মধ্যে 2 কে কি কি পদ্ধতিতে লেখা হয়। আমরা 2 কে লিখি নরমাল সংখ্যায়, 2 কে আমরা কি কি ভাবে লিখতে পারবো, কটা বিষয় লিখতে পারবো। 2 মানে কি, 2 মানে স্যার বললো একটা আনসার আছে 2, তো 2 না হয়ে অন্য কিছু থাকতে পারে, সেটাও তো আনসার আমরা লিখতে পারি 2 কে। তা আমরা দেখা যাক এই যে 2 লিখলাম, এই যে 2টা আমরা লিখলাম, 2 এর আশেপাশে কি আছে আমরা একবার দেখে নিই। 2 মানে লিখলাম মানে 2 কি 2 এর আশেপাশে কি আছে আমরা একবার দেখে নিই। তাহলে দেখো 2 এর মাথায় সবসময় 1 থাকে, পাওয়ার 1, আর 2 এর নিচে কি থাকে 1 থাকে, এগুলো আমরা দেখতে পাই না। আর 2 এর এই পাশে থাকে একটা ডেসিমেল, 2 এর ডেসিমেল বা দশমিক থাকে, 2 এর সামনে থাকে কি প্লাস থাকে, এগুলো আমরা দেখতে পাই না। এই 2 এর আশেপাশে জিনিসগুলো আমরা কি উজ্জ্বল থাকে মানে দেখতে পাই না, যেগুলো আমাদেরকে উজ্জ্বল বলা হয় বা আনসিন থাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় আনসিন, যেগুলো এইগুলো থাকে, এইগুলো আমরা দেখতে পাই না। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো যে 2 কে কি কি পদ্ধতিতে লেখা হয়। দেখো 2 এর উল্টো কি, 2 এর উল্টো যদি লিখি তাহলে কি লিখবো, এই 1টাকে উপরে দিয়ে দেবো, এই 1টাকে, তাহলে 2 এর উল্টো কি 1/2। এটা 2 কে উল্টো করে যদি লিখতে বলে তাহলে এটা লিখবো, 2 কে উল্টো করে লিখতে বলে। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে দেখা যাক 2 কে কি কি পদ্ধতিতে লেখা যায় বা কটা পদ্ধতিতে 2 কে আমরা লিখতে পারি। 2 written method আমরা একবার মুছে ফেলি। 2 written many kind of method. Many kind of method. 2 written many kind of method. কি কি পদ্ধতিতে আমরা 2 কে লিখতে পারি, 2 কে আমরা কি কি পদ্ধতিতে লিখতে পারি দেখে নিই তাহলে 2 কে আমরা কি কি পদ্ধতিতে লিখতে পারি। 2 এই যে 2 লিখলাম, 2 মানে কিছুক্ষণ আগে বললাম 2 এর নিচে 1 থাকে, তাহলে 2টাকে এরকম করে লিখলাম, নিচে 1 আছে 2 এর নিচে, বুঝতে পারছো স্টুডেন্ট, 2 এর নিচে 1 আছে, তাহলে 2 এই 2 লিখলাম, এটাও লিখতে পারি। আমার কি পরীক্ষার খাতায় এটা লেখা আছে, আমি এটা বের করলাম। না আমার একটা স্টুডেন্ট বলছে স্যার আপনি যে এটা 1/2 লিখলেন, আপনার ম্যাথস হয়নি, আপনি ভুল করেছেন, কারণ 2 আনসার আছে, আপনি কি লিখেছেন, আপনার আনসার হয়নি, এটা মানে এটা। তারপর কি করব, দেখো এটার নাম হচ্ছে নিউমিনেটর, এটাকে বলা হয় ইংরেজিতে নিউমিনেটর বা লগ, এটাকে বলা হয় লগ আর এটাকে বলা হয় হর, এটাকে বলা হয় নিউমিনেটর, ইংরেজিতে বলা হয় নিউমিনেটর, নুমেরাটর। নুমেরাটর, তাহলে এটার নাম হচ্ছে নুমেরাটর। আর এরপরে কি আছে আমরা লিখবো ডিনোমিনেটর, এর পরেরটা হচ্ছে ডিনোমিনেটর। ডিনোমিনেটর এটার নাম হচ্ছে কি ডিনোমিনেটর আর এটার নাম হচ্ছে নিউমিনেটর। এই হচ্ছে বিষয়। তা নিউমিনেটরের সঙ্গে বা লবের সঙ্গে আমরা 2 কে কতটুকু পদ্ধতিতে লিখতে পারি সেটা দেখে নিই। তাহলে এটার নাম হচ্ছে লব আর এটার নাম হচ্ছে হর। লবের সঙ্গে যত দিয়ে মাল্টিপ্লাই করবো, হরের সঙ্গে ঠিক তত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখো 2 দিয়ে করলাম, এটাকেও 2 দিয়ে করলাম, তাহলে 2 মানে কি আমরা 4/2 মাল্টিপ্লাই করলাম, দিয়ে এটা ক্যালকুলেট হলো। 2 মানে হচ্ছে এটা, 2 মানে হচ্ছে এটা, আবার 2 মানে কি
আমরা লিখতে পারি 2 মানে এটার সঙ্গে ধরো 8 দিয়ে মাল্টিপ্লাই করলে এটার সঙ্গে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে, তাহলে 2 মানে কি লিখবো 32/16, এটা কাটলে যে 2 হচ্ছে। তা এইগুলো হচ্ছে 2 মানে হচ্ছে এতগুলো। আবার কি করতে পারি, এই যে লিখলাম আমরা, আবার 2 মানে কি লিখবো, এটাকে ফ্র্যাকশনাল নিয়ম বা ফ্র্যাকশনাল পদ্ধতি বলা হয় এটাকে। তাহলে ফ্র্যাকশনাল পদ্ধতি, এটা হলো ফ্র্যাকশন বা কি বল ভগ্নাংশ বলা হয়। ভগ্নাংশ 3 প্রকার হয়, দেখো ভগ্নাংশটা 3 প্রকার। এটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ 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 বা ইংরেজিতে বলা হয় ফ্র্যাকশন। ফ্র্যাকশন, ঠিক আছে, ফ্র্যাকশন FRACTION, ফ্র্যাকশন। ফ্র্যাকশন হচ্ছে 3 কাইন্ড। একটা হলো প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, ভগ্নাংশ, তাহলে কি প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন এটাকে বলা হয়। এটার নাম হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, বা ইমপ্রপার বলা হয়, IMPROPER, ইমপ্রপার ফ্র্যাকশন, ঠিক আছে। আর মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ বা মিক্স ফ্র্যাকশন, মিক্স ফ্র্যাকশন, মিক্স ফ্র্যাকশন, এই 3 কাইন্ড। তাহলে এটা কি প্রপার ভগ্নাংশটা হচ্ছে কি, প্রপার ভগ্নাংশ হচ্ছে উপরে ছোট আর নিচে বড় হলে প্রপার হবে। ইমপ্রপার হচ্ছে উপরে বড় নিচে ছোট হলে, আর মিক্স ফ্র্যাকশন হলে পাশে একটা থাকবে আর উপরে বড় বা নিচে ছোট এরকম কিছু একটা থাকবে। তা এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে 2 কে আমরা ফ্র্যাকশনে যদি করি, 2 কে যদি আমরা ফ্র্যাকশনে করি তাহলে এরকম, এটা মানেও 2, আবার এটা মানেও 2, এটা মানেও 2। আবার কি করি, এটা কি 2, এটা কি ফ্র্যাকশন, তাহলে এটা ফ্র্যাকশন লিখলাম, কোন ফ্র্যাকশন লিখলাম, এটা উপরে বড় নিচে ছোট মানে হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন লিখলাম। ইমপ্রপার ফ্র্যাকশন এটা আমরা মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। 2 কে এটা মানেও 2, এটা মানেও 2, আর এটা মানেও 2। এবার আমরা দেখবো কি মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করি। তাহলে 32 এখানে আছে, 32 লিখে দিলাম বাই 16, মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করছি। মিক্স ফ্র্যাকশনে এটা কনভার্ট হবে না, তার কারণ এটা আমাদের ডিভাইড হয়ে যাচ্ছে, তাই এটা মিক্স ফ্র্যাকশনে কনভার্ট হবে না। তাহলে যেটা আছে সেটাই থেকে যাক, মিক্স ফ্র্যাকশনে কনভার্ট হলো না। আবার কি লিখতে পারি, 2 কে আবার এরকম করে লিখতে পারি 32, তাহলে 16 আছে, এটা 16 কে আমরা রুটের মধ্যে যদি নিয়ে নিই, দেখো এটাকে যদি রুটের মধ্যে নিয়ে নিই তাহলে কি হয়, রুটের মধ্যে যদি নিই বা এটাকে রুটের মধ্যে না নিয়ে আমি ছোট সংখ্যাকে রুটের মধ্যে নিচ্ছি, তাহলে এই মাল্টিপ্লাই আমাদের করতে হবে না। দেখো এই যে আমি কিছুক্ষণ আগেই বললাম 4/2 মানে হচ্ছে 2, কিছুক্ষণ আগে তো বললাম 4/2 মানে 2। তাহলে এটাকে আমরা রুটের মধ্যে যদি 2টাকে নিই তাহলে কি করবো, √4, √4/4। কেন √4 তা আমি ক্যালকুলেট করে দিচ্ছি। রুটের মধ্যে এই যে এটা ডবল গুণ হয়ে যাবে, রুটে ভাগ দিলে এই 2টাকে রুটে ভাগ দিলে ডবল হয়ে যাবে, আর রুটের বাইরে বেরোলে অর্ধেক হবে। দেখো এটা রুটের বাইরে যদি বের করি 4, তাহলে 4 সমান সমান আমরা লিখতে পারি 2 × 2 সমান সমান 4। তাহলে একটা বাইরে বেরোলে একটা পরে থাকবে, 2 বেরোচ্ছে, তাহলে 2/4 এটা, তাহলে এটা দুটোর মধ্যে বেরোচ্ছে। সুতরাং এটাকে যদি আমি ক্যালকুলেট করে এখানে করি পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তাহলে 4 পরিষ্কার পরিচ্ছন্ন হবে 4/√2 × √2। তার নেক্সট লাইন কি হবে, 4/2 রুটের বাইরে বেরোলো। তো এরকম করে আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, কপিটা। তারপর নেক্সট যে বিষয়টা আমরা আলোচনা করব, তাহলে এটা হচ্ছে আমাদের
এই হচ্ছে বিষয়। তারপরে কি লিখবো আমরা, এটা আমরা নর্মাল ইয়েতে করলাম 2 কে কত কত ভাবে লেখা যায় সেটা, 2 কে এতগুলো ভাবে আমরা লিখতে পারি। তাহলে কি কি লিখলাম আমরা, 2 কে কি কি ভাবে লিখতে পারি, এই 2 কে লিখলাম এটা হবে, তারপরে এই যে 4/2 এটা ভাবে লিখতে পারি 2 কে, এটা ভাবে লিখতে পারি 2 কে, আবার এটা ভাবে লিখতে পারি 2 কে, আবার এটা ভাবে লিখতে পারি 2 কে, আবার কিভাবে লিখতে পারি, এই যে করলাম এটা করলাম, এটার পরে আমরা আর একটু রকম করে লিখতে পারি, এই যে লিখলাম আমরা বললাম এটা 4/4, এটা আমরা একটু তো বললাম কিছুক্ষণ আগে এখন এটা, আবার এটাকে ডবল রুট করে দিতে পারি, এটাকে করলাম 16 √16 4, কেননা দেখো এটা মানে 2 কি করে পাচ্ছি আমরা দেখে নিই, √16 √এর ভিতরে রুটের ভিতরে রুট মানে কি করবো আমরা, রুটের ভিতরে রুট মানে একটা বড় রুটটা থেকে গেল, এই বড় রুটটা আমাদের থেকে গেল, তাহলে 16 একটা 16 বেরোবে, দুটো রুট ছিল এখানে, একটা 16 বেরোবে, একটা 16 মানে এটা, তাহলে কি এই 16 দুটো 16 পাবো এখানে, দুটো ঘরের মধ্যে আছে যেহেতু আছে, √16 √16, এটা তোমাদের এখন জানতে হবে, আমরা পরে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এখানে ভাবে করছি, দেখে নাও। এটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে করছি, দেখো 4/√4 এটাকে ক্যালকুলেট করছি আমরা, এটা মানে 2 কে এভাবে লেখা হয়। তারপর কি করব, আবার এটাকে রুটের মধ্যে করবো, তাহলে এটা রুটের মধ্যে যদি বলি তাহলে রুটও ভাবলাম, আবার রুটের মধ্যে যদি বলি রুটের ভিতরে আবার রুট করবো, তার মানে 4 × 4 দুটো 4 হয়ে যাবে, ডবল হবে, রুটের মধ্যে বললে ডবল গুণ হবে, আর বাইরে বের করলে একটা হবে, তাহলে আর যা আসো করে থেকে গেল। আবার কি করতে পারি, আবার করতে পারি কি এটা, তাহলে রুটের ঘর √16 করতে পারি এটা, আবার 4 এটা মানে 2, আবার এটা ক্যালকুলেট করতে পারি, কি করতে পারি ক্যালকুলেট করে, রুটের মধ্যে করতে পারছি এটাকে যদি রুটের মধ্যে ভরি তাহলে ডবল হয়ে যাবে, তাহলে 16 আর √16 রুটের মধ্যে, এটা মানে 2, তাহলে 2 কে এতটা মেথডে বা এতটা পদ্ধতিতে আমরা লিখতে পারি, তাহলে এখান থেকে বোঝা গেল 2 কে আমরা এতগুলো লিখতে পারি। তাহলে প্রথম কি লিখলাম, প্রথম একটা 2 হচ্ছে নর্মাল ডিজিট, বা আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে 2 হলো কি, 2 হলো হোল নাম্বার, 2 হোল নাম্বার, এটা সব পুরোটা হোল নাম্বার, গোটা একটা নাম্বার, এটাকে ফ্র্যাকশনাল পদ্ধতিতে করলাম, যে 2 পেলাম, ফ্র্যাকশনাল নাম্বার পেলাম, ফ্র্যাকশনাল নাম্বার মানে ভগ্নাংশ নাম্বার পেলাম, ভগ্নাংশ নাম্বার থেকে আমরা কি √এর নাম্বারে পেলাম, এটা রেশিও নাম্বার এটাকে বলা হয়, তো রেশিও নাম্বারে আমরা এটা পেলাম। তো এই হচ্ছে বিষয় আজকের প্রথম এই স্টেপ। তারপর এর পরের আমরা নেক্সট ভিডিও আলোচনা করব 2.2 নিয়ে, 2.3 নিয়ে পয়েন্ট চলে আসবে, তখন আমরা কি করব এই বিষয়টা